আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে। গত 2 দিন ধরে তোমরা অনেকেই কমেন্টস করতেছো যে ম্যাডাম আমাদেরকে পাহাড়পুর রচনাটি দিন, কয়েকদিন পরে আমাদের পরীক্ষা। তো তোমাদের কমেন্টস দেখে খুবই ভালো লাগলো। আমি তোমাদের পছন্দ মতো রচনাটি খুব সুন্দরভাবে লিখে দিয়েছি, তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুক পেজটি ফলো করে দিবে। তাহলে শুরু করা যাক। রচনাটির নাম হচ্ছে পাহাড়পুর অথবা একটি ঐতিহাসিক স্থান। যে নামে আসুক না কেন তোমরা এই রচনাটি দিতে পারবে। তো প্রথমে হচ্ছে ভূমিকা। বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ দেশ। বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম পাহাড়পুর। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাস ঐতিহ্য পর্যটকদের ব্যাপকভাবে আকর্ষণ করে। তারপর হচ্ছে বিহার কি? বিহার হলো শিক্ষা কেন্দ্র, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মচর্চা করতেন এবং শিষ্যদের শিক্ষা দিতেন। দূর দূরান্ত থেকে শিষ্যরা এসে এখানে থাকতো এবং শিক্ষা লাভ করত। বাংলাদেশের বাইরে এবং ভিতরে আরও বিহার আছে, যেমন কুমিল্লার ময়নামতিতে শালবন বিহার। তারপর হচ্ছে আবিষ্কারক। প্রায় 1400 বছর আগে পাহাড়পুর বিহার নির্মিত হয়। 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। এর আরেক নাম সোমপুর মহাবিহার। তারপর হচ্ছে অবস্থান ও নির্মাতা। রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে এটির অবস্থান। নওগাঁ থেকে এর দূরত্ব 50 কিলোমিটার। রাজা দ্বিতীয় ধর্মপাল এটি নির্মাণ করেন। তারপর হচ্ছে পাহাড়পুরের বর্ণনা অথবা বিহার পরিচিতি। তোমরা যে কোনো একটা দিবে। অনেক সময় পরীক্ষায় রচনা প্যারাগুলো দেওয়া থাকে, এখানে তোমাদের রচনা যেভাবে দেওয়া থাকবে ওভাবে লিখবে। তোমরা এখানে দুইটার একটা দিবে, ঠিক আছে? পাহাড়পুর বর্ণনা অথবা বিহার পরিচিতি যে কোনো একটা দিবে। বিহার এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে লালচে জমিতে বিস্তৃত। 87 একর জমির উপর এর বিশাল দালান। উত্তর দক্ষিণে এটি 922 ফুট আর পূর্ব পশ্চিমে 919 ফুট বিস্তৃত। বাইরের দেয়ালের গায়ে পোড়ামাটি দিয়ে নানান রকম ফুল, ফল, পাখি, পুতুল, মূর্তি ইত্যাদি বানানো আছে। উত্তর দিকের ঠিক মাঝখানে মূল দরজা, তারপরেই বড় হলঘর, পাশে দুটি ছোট হলঘর। চারদিকে দেয়ালের ভিতরে সার বাঁধা 177টি ছোট ঘর। সামনে দিয়ে আছে লম্বা বারান্দা। বিহারটিতে আছে পুকুর, কূপ, স্নানঘাট, স্নানঘর, রান্নাঘর, খাবার ঘর ও শৌচাগার। বিহারে 800 মানুষের থাকার ব্যবস্থা ছিল। ভেতরে উঠানের মাঝখানে বড় এক সুন্দর মন্দির। একই রকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানান জায়গায় আছে। বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে একটা বাঁধানো ঘাট আছে। এটাকে বলা হয় সন্ধ্যাবতীর ঘাট। তারপর হচ্ছে উপসংহার। পাহাড়পুর বা সোমপুর বৌদ্ধবিহার নিঃসন্দেহে একটি ঐতিহাসিক স্থান। ঐতিহাসিক স্থান হিসেবে পাহাড়পুরের গুরুত্ব অনেক। শিক্ষা বিস্তারে এর সমকক্ষ কোনোটিই ছিল না। এমন একটি প্রত্ন নিদর্শনের জন্য আমরা গর্ব অনুভব করি। তাই আমাদের সকলের উচিত একবারের জন্য হলেও পাহাড়পুর ঘুরে আসা। তো বন্ধুরা, আমার রচনাটি এখানেই শেষ। তো রচনাটিতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। কেউ কোনো বাজে কমেন্টস করবে না, কারণ কেউ তো ইচ্ছে করে ভুল করে না, তাই আর কি। তো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি আরও কোনো রচনা, দরখাস্ত, প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, অনুচ্ছেদ কোনো কিছুর প্রয়োজন হয় প্লিজ তোমরা আমাকে নিঃসন্দেহে জানাতে পারো। আমি তোমাদের কমেন্টস পেয়ে খুবই সুন্দর করে তোমাদের জন্য ভিডিও তৈরি করব। আবারও বলে নিচ্ছি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।